আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো গাইস, আমি আপনাদের সবাইকে সালাম দিয়েছি। তো আমি আশা করি আপনারা সবাই আমার সালামের জবাবটা দিবেন কমেন্ট বক্সে ইনশাআল্লাহ। তো আমি ধান খেতে আসছি। তো ধানের আড়ি বানবার নিকে দেখুন, এই যে ধানের আড়ি বানবার নিয়ে কতটি বাকি আছে। তো আমি আয় ফেললাম এই ধানের আড়ি বানবার নিকে। আমি তো এই ধানটি কাটে কাটে থুয়ে গেছিলাম, তখন ধানের আড়ি বান্ধে তারপরে যাবো মসজিদে। এখন আপনারা সবাই আমার সাথে থাকুন, দেখুন কতটি দেখি কোনটি আটিটি বাঁধতে পারি। এখন এই যে দেখুন আমি আটি বাঁধা স্টার্ট করলাম। তো আমার তো এমন লাগতেছে না যে আমি আটি বাঁধা শেষ করার মু, কিন্তু আল্লাহ যত দূর তৌফিক দেয় অত দূর আমরা আটি বাঁধে তারপরে আমি যাব মসজিদে। পড়ায় মসজিদের টাইম হয়ে আইলই, আর অল্প পরে আজান দেবো। কিন্তু ছোটোকালে থেকে একটা অভ্যাস আমার, মসজিদে আজান দেওয়ার আগে যাই অল্প ভালো লাগে, হুজুর রাখি বয়ান করে সব হনন যায়, সেই হিসাবে আমি অল্প আগে যাই। কিন্তু আজকে বানা রবো না, সেই সৌভাগ্যটা আজকে আমার নাই গিয়ে যায়, কারণ আমি ধানের আঠি বান বাড়াইছিলাম, ভালোই আমার দেরি হয়ে গেল গা। তো এখন আমি বাড়ি মেলা দিতেছি, যাই গোসল টোসল দেওয়া নাকবো। তো আমি গোসল টোসল দেওয়ার পরে আমি আয় ফেললাম মসজিদের মিহি। এটা হচ্ছে আঙ্গবাড়ির রাস্তায় ইন্দে যান নাকি মসজিদ মিহি। তো মানুষে খালি সব হানে ক্ষেত, হসা ক্ষেত, টমাটম ক্ষেত, রসুন ক্ষেত, ধান ক্ষেত, বিভিন্ন ধরনের ক্ষেত করে থাকে আঙ্গনতে। ওই সামনে দেখা গেছে একটা ধান ক্ষেত, এই যে এটা। তো এই ধান ক্ষেতরা কাটে নাই, কাটলে কাটে ইন্দে ধরুন রাস্তা আঙ্গটা ভালো হয়ে যাবে গল্প। তো ফাইনালি আমি আই ফেললাম মসজিদে। এর সামনে আমার মসজিদ আছে। তো এই যে আমি আর এই যে একটা ভাই মসজিদে গেতাছি। আমি মনে করতেছি বাইরে মসজিদে যাব, কিন্তু যাব কিনা এটা আমি ভালো করে জানি না। আইডিয়া করে আমি আপনাদেরকে কইলাম যে বাইরে মসজিদে যাব। এখন না গেলে তো একজন মানুষের জোর জবস্তি আর মসজিদে নিয়ে যান যাবো না, বুঝুন নাই। এখন কিন্তু দেখুন অ্যাকচুয়ালি দেখুন হাসা করে যা ভাবলাম তাই হইলো, কিন্তু বাইরে মসজিদে গেল না, বাইরে ওই ফেলে গেল। আমি এই যে মসজিদে এলাম। আজকালকার মানুষও কীরকম মসজিদে আইবার চায় না। এই দেখছেন, এই মসজিদে আসার পরে দেখি কি করা স্যান্ডেল, তার মানে মানুষ বেশি আহে নাই। তো নামাজ টামাজ পড়া শেষ আঙ্গ, নামাজ পড়া শেষ হওয়ার পরে আমরা সিন্নি নিয়ে খাড়িয়ে রয়েছি। সিন্নিটি নিয়ে হলে জামগা বাড়ি মিহি আবার ওই যে ধানের আড়ি বান্ধন রাখবো, ধানের আড়ি যেটি থুয়ে আছি ওইটি আমার যাই ওখানে বান্ধন রাখবো। তো এই যে কাক করে কইতাছে যেন কাক করে ব্যাকে কইতাছে কাকু সিন্নি ডানে বিলিয়ে দেন, কিন্তু কাকু অন্যজনটা দেখাই দিতেছে, কাকু দিব না না করতেছে। এই কাকু সিন্নিটা নিয়ে আইছে। তো গাইস তোমরা আমারে কমেন্ট করে কিন্তু নিশ্চয় জানাবা যে কেরা কেরা আমার নাগাল মসজিদে যায় সিন্নি নিয়ে খাড়াই থাকে। মেলাখন খাড়াই থাকার পরে যে কোনো একজনে দিতেছে দেখি সিন্নিটা। তো আলগোস্তে পাতাটা নিয়ে নিলাম, পাতা নিয়ে পরে কলাম দাও আমার খিচুড়ি, আমার পার্টনার লাগে তো কলাম দাও খিচুড়ি না নাস্তা দিছে। পরে নিয়ে এখন আমি মসজিদ থেকে বাইরে যেতেছি নিয়ে যামগা। তো দেখি যে ওহো আর একখানে সিন্নি দিতেছে, যাই নিয়ে গিয়ে পরে এন থেকে সিন্নিটা নিলাম। নেওয়ার পরে বললাম না বেশি দেরি করুন যাবো না, আমার বাড়িতে জানাবো গা। পরে ওরা ব্যাখ্যা রইলো, আমি আয় ফেললাম মসজিদে থেকে বাইরে হইয়া। আজকের ব্লগ এই তৈরি শেষ। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভাই।